আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনে চলে আসলো কোরবানির ঈদ। আজ তোমাদের কাছে খুবই সহজ সুস্বাদুভাবে মগজ ভুনা রেসিপিটি তোমাদের কাছে শেয়ার করব। এই মগজ ভুনাটা এত মজা হয়, তোমরা না খেলে বুঝতে পারবে না। তবে আমার সাথেই থাকো, সম্পূর্ণটি ভিডিওটি তোমরা দেখতে থাকো। চলো দেখি। এই মগজটা 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব। ফিরে আসলাম 20 মিনিট পরে। আমি কিভাবে পরিষ্কার করব তোমরা দেখতে থাকো। এই মগজের উপরে একটা পর্দা আছে, সেই পর্দাটা আগে আমি সম্পূর্ণটি তুলে নিব। রগ আছে, রগগুলো আমি তুলে নিব। তোমরা অনেকেই আছো সিদ্ধ করে নাও, এই কাজটি তোমরা কখনো করবে না। সিদ্ধ করে নিলে রক্তগুলো যাবে না, লেগেই থাকবে, পরিষ্কার করা হবে না। আমার মতন এভাবে তোমরা পরিষ্কার করে নিও। এখন ছোট ছোট করে কেটে নিব। তোমরা অনেকেই আছো আস্তা গলিয়ে রান্না করো, তবে ভালো লাগবে না, সবগুলো গলে যাবে। এভাবে কেটে নিলে খেতে খুবই ভালো লাগবে, একটাও গলবে না। আমি সম্পূর্ণটি কেটে নিয়েছি, আবারও ভালোভাবে ধুয়ে নিব। এখন যাব চুলায়। প্রথমে 2টা তেজপাতা দেব, 1 চামচের মতন গোলমরিচ দিয়ে দিচ্ছি, কয়েকটা দিয়ে দিচ্ছি আমি লবঙ্গ, 1.5 চামচের মতন এলাচ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপের মতন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তবে পেঁয়াজটা বেশি ভাজা যাবে না। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা 1 চা চামচের মতন সবগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিব। এখানে আমি অল্প করে পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। কষানোর পরে আমি 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিব। ভালোভাবে নেড়ে ছেড়ে আর একটু কষিয়ে নিব। ঢাকনা দিয়ে আমি 20 মিনিটের জন্য রেখে দিব। এই তো 20 মিনিটের পরে ফিরে আসলাম। মশলাটা কষানো হয়ে গেল। দেখো, তোমাদের কাছ থেকে দেখাচ্ছি স্মুথভাবে এই মশলাটা হয়ে গেছে। এখন আমি কাটা মগজগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে আর একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিব। তবে আলতোভাবে নাড়তে হবে, তবে তাড়াতাড়ি নাড়া যাবে না, ভেঙে যাবে। ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পরে। তবে আর ঢাকনা দেওয়া যাবে না, এভাবে নাড়তে হবে, তবে বারবার নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। আমি 1 কাপের মতন পানি দিয়ে ওয়েট করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। ফ্লেভারটা আসার জন্য আমি কিছুটা টালা জিরা দিয়ে দিব। এইভাবে নাড়তে নাড়তে একটা সময় তেলটা বেশি উঠবে, তখনই ভাববো রান্নাটা হয়ে গেছে। তোমরা দেখো মগজগুলা একটু ভাঙে না, তবে পুরাটা আস্তই রয়ে গেছে। তবে রান্নাটা তো পুরা কমপ্লিট হয়ে গেছে। এই তো হয়ে গেল গরুর মগজ ভুনার রেসিপি। এইভাবে তোমরা বাটিতে সাজিয়ে নিবে, দেখতে তো খুবই ভালো লাগবে। তোমরা সাদা ভাত পোলাও দিয়ে অথবা পরোটা দিয়ে তোমরা এই মগজ ভুনাটা খেতে পারো। তবে আমি সাদা ভাতের সাথে খাবো। আপুরা, তোমরা অবশ্যই মগজ ভুনার রেসিপিটা ট্রাই করবে একবার হলো। আমি যেন খাচ্ছি, এখন মনে চাচ্ছে আমি আবারও খাই। আপুরা, তোমাদের আমি বলছি, তোমাদের কমেন্ট পেয়ে আমার এত ভালো লাগে, যা বলে বোঝানো যাবে না। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।